দেশের একাধিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনে সম্মত আছে জানিয়ে জুলাই অভ্যুত্থানের নেতা ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। হাসনাতের পোস্টে এমন কিছু বিশেষ তথ্য ফাঁস করা হয়েছে যাতে করে যে কারো চোখ কপালে উঠবে। গত 11ই মার্চ মধ্যরাতে হাসনাত নিজের ভেরিফাইড ফেসবুকে কোনো রকম রাগঢাক না করেই লিখেছেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। প্রস্তাবকারীরা আরও বলেন, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। যদি হাসনাতের অভিযোগ সত্য হয় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কে বা কারা কিভাবে দিবে সেই আওয়ামী লীগের নেতৃত্ব। হাসনাত আরও লিখেছেন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন ও ফজলে নূর তাপসের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে ভারত। আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। সবশেষে হাসনাত লিখেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। মাসুদ হাসান, বাংলা টিভি।